এই যে ছাত্রদের জিন্দেগি আমাদের আসাতিজাদের হাতে আমানত, এই সময়টায় আসাতিজায়ে কেরাম যদি ছাত্রদেরকে যেই সময়টায় তার যে ইস্তেদাদটা হওয়া দরকার সেই ইস্তেদাদটা যদি তার মধ্যে তৈরি করতে না পারে বা তৈরি করার ক্ষেত্রে তার মধ্যে যদি কোনো গাফলতি থেকে যায়, তো ওস্তাদের তো 1 বছরের ত্রুটি। একজন ওস্তাদ যার কাছে ছাত্ররা মিজান পড়তেছে, যে ছাত্ররা যার কাছে নাহবে পড়তেছে, বুনিয়াদি ইস্তেদাদ যার কাছে হইতেছে, সে যদি 1 বছর গাফলতি করে, 1 বছর যদি দায়িত্বে ত্রুটি করে, ওস্তাদের 1 বছরের ত্রুটি, আর এই ছাত্রের 80 বছর 70 বছর তার ভোগান্তি হবে। এই জন্য এটা আমানত আমাদের হাতে, ছাত্রদের আমানতদারি অনেক বড় আমানতদারি। এটা পৃথিবীতে এর চেয়ে বড় আমানতদারি আর হইতেই পারে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। জামিয়ার নতুন বর্ষের শিক্ষা কার্যক্রম শুরু করার আগে সংক্ষিপ্ত এই তাদরিবুল মুআল্লিমিন আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য হলো আমরা যেন ভালোভাবে আমাদের দায়িত্বটা পালন করতে পারি। ভালোভাবে দায়িত্ব পালন করাটা সবার আগে নির্ভর করে নিজের সদিচ্ছার উপরে। আসলে আমি কতটুকু এই ব্যাপারে আগ্রহী, কতটুকু সিরিয়াস। যদি আমাদের মধ্যে সেরকম আগ্রহ থাকে, গুরুত্ববোধ থাকে, তাহলে তো এই সকল রাহনুমাই, পরামর্শ, সহযোগিতা এগুলো কাজে আসবে। আর যদি ওস্তাদের নিজের মধ্যে সেরকম গুরুত্ববোধ না থাকে, তাহলে ভালো ভালো কথা বলা হবে, ভালো ভালো কথা শোনা হবে, কাজের মধ্যে সেগুলো বাস্তবায়িত হবে না। তো এই জন্য আসাতিজায়ে কেরামের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরা আমাদের শিক্ষকতার এই কাজটাকে গুরুত্বের সাথে নেই, এবং আমার কাছে যে দায়িত্বটা আসছে সেই দায়িত্বটাকে আমি গুরুত্ব দিয়ে আদায় করি। এটা একটা আমানতের জিম্মাদারি, এটা জানা কথা। আমার কাছে সর্বশ্রেষ্ঠ আমানত পৃথিবীর, সেটা হলো কিছু মানুষের ভবিষ্যৎ, কিছু মানুষের ভবিষ্যৎ। আমরা ছাত্র জামানায় একটা কথা শুনতাম যে একজন ছাত্রের তালেবে ইলমির জামানাটা এটা হলো অনেকটা মায়ের গর্ভের মতো। মায়ের গর্ভ থেকে একটা ছাত্র মৌলিক যে সকল সিফাতগুলি, যে সকল খুসুসিয়াতগুলি হাসিল করে, ওগুলোই তার জিন্দগিতে থেকে যায়। মায়ের গর্ভে যদি তার মৌলিক কোনো খাসিয়াত অভাব থেকে থাকে, কেউ যদি অপূর্ণাঙ্গ হয়, শরীরে যদি কোনো প্রতিবন্ধিত্ব তার থাইকা থাকে জন্মগতভাবে, ওটা আর সাধারণত ইসলাহ হয় না। তো এই জন্য আমাদের আসাতিজায়ে কেরাম বলতেন যেন তালেবে ইলমি জামানা থেকে আমলের বিভিন্ন বিষয়ের, যেগুলি একজন মানুষের, একজন মুমিনের জীবনে জরুরি, সব বিষয়গুলো যেন তালেবে ইলমির জামানাতেই তার আয়ত্ত হয়ে যায়, তার অভ্যাস হয়ে যায়, তার আদত হয়ে যায়। আমার বলার উদ্দেশ্য হলো যে মায়ের গর্ভে থাকা অবস্থায় যে সকল খুসুসিয়াত একজন ছাত্রের মধ্যে থাকা দরকার, যেন ছাত্রটার পরবর্তী জিন্দেগিতে তার মধ্যে কোনো ধরনের অপূর্ণতা না থাকে, তার মধ্যে কোনো অপূর্ণতা না থাকে। যদি অপূর্ণতা থেকে যায়, একটা সন্তান যদি মায়ের গর্ভ থাকা অবস্থায় তার একটা চোখ হয় নাই, একটা হাত হয় নাই কোনো কারণে, এই সন্তানের তো কোনো ত্রুটির কারণে এটা হয়েছে তা তো আর না, তো মায়ের গর্ভে ছিল। দেখা যায় মাতৃগর্ভে থাকা অবস্থায় অনেক সময় মায়েরা গাফলতি করে, খামখেয়ালি করে।
এই মা বুঝে না যে তার এই ত্রুটিটা তার সন্তান গর্ভে থাকাকালীন 10 মাসের ত্রুটি, আর এই ত্রুটির কারণে সন্তানের উপর যদি কোনো খারাপ প্রতিক্রিয়া হয়ে যায়, সেটা এই সন্তানের 80 বছরের ভোগান্তি। 80 বছরের ভোগান্তি শুধু গর্ভে থাকা অবস্থায় না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও ছোট বাচ্চা থাকা অবস্থায় 1-2 বছর, অনেক সময় মায়েদের একটু গাফলতির কারণে একটা বাচ্চার একটা ক্ষতি হয়ে যায়। ওই দেখা যায় যে মায়ের বাপের বাড়িতে বেড়াতে যাওয়ার শখ, বাপের বাড়িতে যাবে সে, এই যে 1 বছরের সন্তানটা তারাও নিয়ে যাবে, কারণ মা ছাড়া তো সে থাকবে না, নিয়ে গেল। ওখানে গেলে পরিবেশটা খুব ঠান্ডা, শীত ওখানে বেশি। 1 বছর 1.5 বছরের পিচ্চির বারবার ঠান্ডা লাগলো, এতে ওর নিউমোনিয়া হয়ে গেল। এই বাচ্চাটা এই নিউমোনিয়া 80 বছর পর্যন্ত ভুগতে হবে, হাঁপানি হবে, শ্বাসকষ্ট হবে। কেন? এই মায়ের 1 বছরের বাপের বাড়িতে বেড়াইতে যাওয়ার ফালতু একটা শখ পুরা করার জন্য। এটা যদি স্বামী স্ত্রী হিসেবে তাকে বুঝায়, এটা বুঝবে না। কিন্তু সে যদি মায়ের দরদ নিয়ে বুঝতো, এটা মা বুঝে। কখন বুঝে? যখন এই পোলার বয়স 10 বছর হয়, 12 বছর হয়, তখন আর সারা জীবন পোলায় হাঁপানির কষ্ট ভুগে, আর সারা জীবন মা বুক চাপড়ায় যে আমার ভুলের কারণে আজকে আমার পোলাটা সে এই হাঁপানির কষ্ট ভোগ করতেছে। অধিকাংশ সন্তানদের এই যে ঠান্ডা জনিত যে সকল সমস্যাগুলি মানুষের হয়, এগুলো ছোটকালে মায়েদের গাফলতির কারণে। তো এই যে বিষয়টা, যে একজন মায়ের সন্তান লালন পালনকালীন সময়ের কিছু কিছু ভুল এমন, যে ভুলের কারণে একটা সন্তানকে সারা জীবন এটার ভোগান্তি পোহাইতে হয়। অথচ এই মায়ের চেয়ে তো এই সন্তানের দরদি আর বেশি কেউ নাই। কিন্তু এই মায়ের হাতেই সন্তানের সবচেয়ে বড় ক্ষতিটা হলো কেন? ওই যে গুরুত্ব দেয় নাই, গাফলতি করছে, বুঝে না এই বিষয়টার গুরুত্বটা কতটুকু। এই যে ছাত্রদের জিন্দেগি আমাদের আসাতিজাদের হাতে আমানত, এই সময়টায় আসাতিজায়ে কেরাম যদি ছাত্রদেরকে যেই সময়টায় তার যে ইস্তেদাদটা হওয়া দরকার, সেই ইস্তেদাদটা যদি তার মধ্যে তৈরি করতে না পারে, বা তৈরি করার ক্ষেত্রে তার মধ্যে যদি কোনো গাফলতি থেকে যায়, তো ওস্তাদের তো 1 বছরের ত্রুটি। একজন ওস্তাদ যার কাছে ছাত্ররা মিজান পড়তেছে, যে ছাত্ররা যার কাছে নাহবে মির পড়তেছে, বুনিয়াদি ইস্তেদাদ যার কাছে হইতেছে, সে যদি 1 বছর গাফলতি করে, 1 বছর যদি দায়িত্ব ত্রুটি করে, ওস্তাদের 1 বছরের ত্রুটি, আর এই ছাত্রের 80 বছর 70 বছর তার ভোগান্তি হবে। এই জন্য এটা আমানত আমাদের হাতে, ছাত্রদের আমানতদারি অনেক বড় আমানতদারি। এটা পৃথিবীতে এর চেয়ে বড় আমানতদারি আর হইতেই পারে না, যে আমাদের হাতে আমাদের ছাত্রদের পুরা মুস্তাকবেল, এটা আমাদের হাতে আমানত আছে। ইন্নামা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আমানত যদি আমরা গাফলতি করি, খেয়ানত করি, তাহলে এটা অবশ্যই এটার জন্য আমাদেরকে অনেক বড় ধরনের জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে। এই আমানতের দায়িত্ব আমরা কিভাবে আদায় করতে পারি, সেই জন্য নিজেকে প্রস্তুত করা দরকার। নিজের মধ্যে কোনো ত্রুটি থাকলে, নিজের মধ্যে কোনো অসম্পূর্ণতা থাকলে, সেগুলো পূরণ করে আমার কোনো ত্রুটির প্রভাব যেন আমার বাচ্চার উপর না পড়ে, আমার সন্তানের উপর না পড়ে, সেটা খেয়াল রাখা দরকার। তো যাই হোক, মাদ্রাসার মুনতাজিম হিসাবে এই বিষয়গুলিতে আমাদেরও আরো তৎপর, এবং আপনাদেরকে আসাতিজায়ে কেরামদেরকে এই বিষয়ে আরো রাহনুমাই, আরো সহযোগিতা করা দরকার। আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলিতে আরো বেশি খেয়াল রাখব। আজকে আমাদের আলোচক এবং মেহমান বৃন্দ যে গুরুত্বপূর্ণ কথাগুলি আমাদের কাছে বলছেন, এই কথাগুলিকে নিজের মনের মধ্যে গাইথা রেখা এই বছরের যে শিক্ষকতার যে পরিকল্পনা, যে আমি কিভাবে শিক্ষকতা করব, সেই শিক্ষকতার পরিকল্পনা তৈরি করা দরকার। ওস্তাদদের আপনারা তৈরি করে ফেলবেন দ্রুতই। শিক্ষকতার পরিকল্পনার আলোকে আপনারা ছাত্রদের উপরে মেহনত করবেন। একটা পরিকল্পিত যে কোনো মেহনত
অপরিকল্পিত হাজার মেহনতের চেয়ে অনেক বেশি কার্যকর হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল ছাত্ররা আমাদের এখানে ভর্তি হয়েছে তাদের আমানতের জিম্মাদারি পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন। অনেক বড় আমানতের জিম্মাদারি, এটা বহুত বড়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নিজের খানদানের আর কাউকে খলিফা বানায় যেতে রাজি হন নাই, এই এহসাস থেকেই তো যে খেলাফতের যে জিম্মাদারি ওমর নিজের কাঁধে বহন করছে তার খানদানের জন্য একজনের জবাব দেওয়ার জন্যই যথেষ্ট। কাজেই খেলাফতের দায়িত্ব বহন করার ক্ষেত্রে যে সম্মান, যে মর্যাদা, যে প্রভাব, যে প্রতিপত্তি, এই সব কিছুর বিপরীতে এই জবাবদিহিতার ভয়, এটা গালেব এসে গেছে। তো আমরা ছাত্র ভর্তি করতেছি, ছাত্ররা আসতেছে আমাদের কাছে, আমার কি সুযোগ সুবিধা মিলতেছে, আমি কি ফ্যাসিলিটিস পাচ্ছি। অনেক সময় হুজুররা মাদ্রাসা মোহাম্মদের উপর রাগ করে ঠিক মতো পড়ায় না, অথচ কোনো বাপ কিন্তু নিজের বাপের উপর রাগ করে নিজের পোলার উপর জুলুম করে না। বাপ রাগ করছে এই জন্য নিজের পোলার উপরে যে কেউ কোনোদিন জুলুম করে না। মাদ্রাসার মাদ্রাসার ইন্তেজামিয়া হয়তো ওস্তাদের সাথে ভালো মতো কোনো তার সম্মান রক্ষা করতে পারে নাই, অথবা তার তাকাজা পূরণ করতে পারে নাই। এই জন্য যদি ওস্তাদ ছাত্রদের উপরে সেটার প্রতিশোধ গ্রহণ করে, এটা তো বিরাট। আলহামদুলিল্লাহ আমাদের এখানে এইসব ঘটনার, এই জাতীয় ঘটনা ঘটে না, কিন্তু আমি বলতেছি অনেক জায়গায় ঘটে। তো এই আমানতের এহসাসটা যদি থাকতো তাহলে কোন ওস্তাদের পক্ষে এটা সম্ভব না। বাপ তো সে হয় নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, এই তো বাপ, নিলে আর বাপ হয় কেমনে? দুনিয়ার কোনো বাপ যত খারাপ মানুষই হোক, বাবা হিসেবে কোনো বাবা নিজের সন্তানকে অভুক্ত রেখে নিজে খাইতে পারে না, সেই খাবার নিজের পেটে যায় না, এই তো বাপ। তো ওস্তাদও তো এরকমই আখের, যে আমার যত কষ্টই হোক, আমার কোনো ত্রুটির কারণে আমার ছাত্রের উপর, জিন্দগির উপর যেন খারাপ প্রতিক্রিয়া তৈরি না হয়, ব্যাড এফেক্টটা যেন না হয়। কারণ এই যে আমার কাছে অল্প কিছু সময় সে পড়তেছে, এই সময়টাই কিন্তু তার বনার সময়, এই সময়টাই তার জন্মগ্রহণের সময়। এই সময় যে ত্রুটিগুলি থেকে যাবে, এই ত্রুটিগুলোর ভোগান্তি তাকে সারা জীবন পোহাইতে হবে। আল্লাহ আপনাদেরকে, আমাদের সবাইকে জিম্মাদারের এহসাস নিয়ে, আমানতের এহসাস নিয়ে, আমানতের দায়িত্ববোধ নিয়ে দায়িত্ব পালন করার, ছাত্রদের কল্যাণ করার তৌফিক দান করেন। আমরা যেন আগামী দিনে আমাদের উম্মার জন্য, জাতির জন্য যেই ধরনের লোক আমরা স্বপ্ন দেখি, যেই ধরনের সন্তান আমরা স্বপ্ন দেখি, আমরা আমাদের চেয়েও আর অনেক যোগ্য লোক তৈরি করতে পারি যদি আমরা যত্নবান হই। আমাদের তো একটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, কারো 30 বছর হয়ে গেছে, কারো 40 বছর হয়ে গেছে। আমি চাইলেও আবার সেই 10 বছরে, 8 বছরে ফিরতে পারবো না, কিন্তু আমার সামনে 8 বছর, 10 বছর, 12 বছরে যে সন্তানগুলি আছে, আমি চাইলে এদের মাধ্যমে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। এই জন্য একজন সাধারণ বাবাও তার সঠিক সিদ্ধান্ত তার সন্তানকে অনেক বড় করে দেয়, অনেক দূর পর্যন্ত আগায় দেয়। আমাদের কাছে যে ছেলেগুলো আসছে, আমাদেরকে এই ছেলেগুলোকে দিয়ে এই পুরা কওম এবং মিল্লাতের মুস্তাকবিল বানানোর চিন্তা করতে হবে, এবং সেইভাবে আমরা এক একটা ছাত্রকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আসসাতাযা কিরাম এবং মাদ্রাসার আমাদের সবাইকে, সকল জিম্মাদারানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক দায়িত্ব পালন করার এবং আমানতের জিম্মাদারির এহসাস নিজের অন্তরের মধ্যে রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।